তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে পড়ছো? পাড়ার কোনো ছেলে ভালো রেজাল্ট করেছে, ফেসবুকে কারো সাফল্য চোখে পড়ছে, ইনস্টাগ্রামে কারো নতুন গাড়ি বা ভালো চাকরি বা বিদেশে কোনো স্কলারশিপ, এরকম কি কখনো মনে হয়েছে? এগুলো কি তোমাকে মনে করে দেয় হায় হায়, আমি তো পিছিয়ে পড়ছি, আমার তো এটা হলো না, এরকম কোনো অনুভূতি? এই অনুভূতিটা শুধু তোমার একার না, এটা অনেকের মধ্যেই আছে। এটা এমন এক ধরনের নীরব প্রতিযোগিতা, কারো মন নষ্ট করছে, কারো সময় নষ্ট করছে, কাউকে আগ্রহ থেকে বিচ্যুত করতেছে। আর এটা হচ্ছে প্রতিনিয়ত। আজ আমরা কথা বলবো সেই মানসিক ফাঁদ বা কম্পারিজন সিনড্রোম নিয়ে, এবং এটা থেকে আমরা কিভাবে বের হতে পারি সেটা জানার জন্য এবং বোঝার জন্য তোমরা সাথেই থাকো বন্ধুরা। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে স্যালুট, এবং যারা সাবস্ক্রাইব করোনি পাশে থাকো এই ভিডিওটা শেষ হওয়ার আগ পর্যন্ত। তাহলে আসছি মূল গল্পে। কারোর সাথে তুলনা করা এটা আমাদের অস্থি মজ্জা রক্তে মিশে গেছে। ছোটবেলা থেকে শুনে আসছি তমুকের ছেলে ভালো রেজাল্ট করেছে, তমুকের ছেলে আমেরিকায় থাকে, তমুকে ভালো চাকরি করে, বেতন ভালো পায়, আয় উপার্জন ভালো। এই তুলনা যেন একটা নীরব প্রতিযোগিতা। এখানে নিজের মান মাপি আমরা অন্যের সাফল্য দিয়ে। প্রতিবেশীর সাফল্য বা সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখি, এটা আসলে সিনেমার ট্রেলারের মতো। আসলে ভিতরের কোনো কিছু আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। এই ঝলমলে সার্থক সাফল্যের পিছনে লুকিয়ে থাকে অগণিত রাত্রের কান্না, ব্যর্থতা এবং নিরন্তর যে প্রচেষ্টা, সেটা লুকিয়ে থাকে। হয়তো তুমি 10 মিনিটের এই গল্পটা তুমি দেখছো বা শুনছো, কিন্তু এর পিছনে সে যে কতবার ভেঙে পড়েছে, কতবার নিজেকে গড়েছে, সেটা তুমি দেখোনি। তুলনা করতে করতে আমরা ভুলেই যাই যে আমাদের পথটা আলাদা। নিজের গল্পের নায়ক হতে যেয়ে আমরা অন্যের স্ক্রিপ্ট নিয়ে অভিনয় করা শুরু করি, আর তাতেই হারিয়ে যায় নিজের আত্মবিশ্বাস, হারিয়ে যায় নিজের স্বপ্নের মানচিত্র। তাহলে তুলনা করার ফলাফল কি? আমি কিছু করতে পারি নাই এমনটা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আর প্রাপ্তি বলতে যা থাকে তা নিজের কাছে ওরকম মূল্যবান মনে হয় না। মনোযোগ নষ্ট হয় নিজের দিকে নয়, অন্যের সাফল্যের দিকে। একটি সত্য কথা, ফুলের বাগানে একটি গোলাপ ফুল অন্য আরেকটি সূর্যমুখী দেখে হিংসা করে না। তারা নিজের মতো ফুটে, নিজের সৌন্দর্য নিয়ে খুশি থাকে। তেমনি ভাবে তুমি আলাদা মানুষ, তোমার গল্প আলাদা, তোমার গতি আলাদা, তোমার স্বপ্ন আলাদা। এই তুলনার ফাঁদ থেকে মুক্তির 5টি সহজ উপায়। নিজের সাথে নিজে তুলনা করো, অন্যের সাথে নয়। প্রতিদিন 1% উন্নতি, সেটাই তোমার বিজয়। তাই নিজের গতিতে এগিয়ে চলো। সোশ্যাল মিডিয়ার বিষবাষ্প বা ডিটক্স। এমন মানুষের সাথে চলাফেরা করা যাবে না যারা তোমাকে ধ্বংস করতে চায় বা নষ্ট করতে চায়। তাদের সাথে চলো যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, তোমাকে উৎসাহ দেয়। আত্মতৃপ্তি, প্রতিদিন এমন 3টি কাজ লিখে রাখো যেটা তোমাকে মনে তৃপ্তি দেয়, তোমার মন শান্ত থাকে। নিজের স্ট্রেংথ খুঁজে বের করো, যেটা তোমাকে শক্তি দেয়, যেটা তোমাকে অনুপ্রাণিত করে, উৎসাহ বাড়িয়ে দেয়, যেটা তুমি স্বতঃস্ফূর্তভাবে করতে পারো। জার্নি বা লম্বা দৌড় ভাবো। সাফল্য আসলে তাড়াতাড়ি আসে না, তার জন্য ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। একসময় সাফল্য আসবে। জীবন তোমার, গল্প তোমার, এখানে নায়ক তুমি। এর রচনা তোমাকেই করতে হবে। যেভাবে তুমি রচনা করবে সেভাবেই তোমার জীবনের গল্প রচিত হবে। তাই তুলনা করতে করতে নিজের গল্পের রং যেন হারিয়ে না ফেলে। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি নিজের সাথে নিজের প্রতিযোগিতা করব, অন্য কারোর সাথে না। কারণ তুমি যখন তোমার নিজের সেরা ভার্সন হয়ে উঠবে, তুমি হয়ে উঠবে গল্পের মূল চরিত্র, তুমি হবে বিজয়ী। তো বন্ধুরা, তোমার বিজয়ের জন্য অগ্রিম অভিনন্দন রইল, শুভকামনা রইল, শুভেচ্ছা রইল তোমার এই পথ চলার, এই প্রতিজ্ঞার সাফল্যের জন্য। সবাই দেখবে তুমি হয়ে হয়ে গেছো তুমি তোমার গল্পের নায়ক। ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুকে শেয়ার করতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।